বন্ধুরা কেমন আছেন সবাই? আমরা আসছি শৈলপ্রপাত ঝর্ণায়। জায়গাটার নাম হচ্ছে শৈলপ্রপাত ঝর্ণা। এই যে সেই দিদির আচার দোকান। এই অনিতা দিদি, আমি দেখেন না ব্লগ বানাচ্ছি। এই যে সেই দিদির আচারের দোকানে আসছি আমরা। কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা আচ্ছা। আমরা আসলে আসা যাওয়ার সময় সবসময় এখানে একটু বসি, আচার টাচার খাই। এখানে আরও নানা পর্যটক আছে। এই যে দূর দূরান্ত থেকে নানা পর্যটক আছে। আপনারা অনায়াসে আসতে পারেন। এই যে সেই শৈলপ্রপাত ঝর্ণা দেখেছেন? আমরা অনেকবার নেমেছি, আজকে নামবো না। আমরা যাব থানচি। দিদির দোকান থেকে আচার খাওয়া শেষ করে আমরা থানচির দিকে যাব। বন্ধুরা আপনারা এখানে আরও পেয়ে যাবেন বার্মিস আইটেমের চাদর, জামা, কাপড়, মাফলার, 3 পিস সব কিছু। এই 2 পিস দোকান আছে। আর এটার নিচেও দোকান আছে, ওই যে গেট দিয়ে, এই গেট দিয়ে এই সোজা ওই যে নিচে নামছে, ওই নিচেও কয়েকটা মার্কেটিংয়ের দোকান আছে। আপনারা চাইলে এখান থেকে জিনিসপত্র কিনতে পারেন। আমরা 5-10 মিনিট এখানে সময় কাটাবো। আর নানান পর্যটকরা এই যে হ্যাঁ খান খান। আমাদের সৌজন্যে দিদিদেরকে চা খাওয়াচ্ছি। দিদিরা ফ্রি আচার খাওয়াচ্ছে আমাদেরকে, ফ্রি আচার খাওয়াচ্ছে। এই জন্য আমাদের সৌজন্যে দিদিদেরকে চা খাওয়াচ্ছি আমরা। তো একদিক দিয়ে না হয় একদিক দিয়ে আমরা পোষাই দিচ্ছি। দিদিরা আমাদেরকে চিনে তো, টাকা ঢোকা নিতে চাই না, তো যার কারণে অন্তত একটু চা খাওয়াই দিই। আর আমরা এখানে নিয়মিত আসা যাওয়া করি তো, দিদিরা আমাদেরকে চিনে। আর ওনারা মনে হয় দূর দূরান্তের পর্যটক। তবে এখানে ভালোই বেচা বিক্রি হয় দিদিদের। আমরা এখানে যতক্ষণ বসতে দেখি ভালোই বিক্রি হচ্ছে, খারাপ না, ব্যবসা অনেক ভালো চলে দিদিদের, তাই না? রেট 50 টাকা চাই, কিন্তু তারপরেও দর কষাকষি করে এই যে পর্যটকরা। একটু তো করবে, স্বাভাবিক। দরদাম করাটাই স্বাভাবিক। এটা দরদাম করবে স্বাভাবিক। আপনারা এসে দরদাম করে খাবেন, আর এখানে বসে একটু গান শুনবেন। আর এখানে যে পিছনে দেখছেন চাঁদের গাড়ি, এইখানের গাড়ি হচ্ছে এই চাঁদের গাড়ি। বান্দরবান, অর্থাৎ বান্দরবান সদর থেকে থানচি 7,000 8,000 দর কষাকষি করে তা যা নিতে পারে। এমনি সর্বনিম্ন হচ্ছে 6,000। বন্ধুরা সর্বনিম্ন 6,000, আপনার থেকে 7 থেকে 8,000 টাকা নিয়ে নেবেন। আর যদি গাড়ির ওজন বেশি হয়, অর্থাৎ জনসংখ্যা বেশি হয়, লোড বেশি হয়, তো লোড বেশি হলে ড্রাইভারের তো তেল খরচও বেশি হয়ে যায়, কস্ট, যার কারণে 1,000-1,500 টাকা বাড়তি নিতে পারেই। এটাই স্বাভাবিক। আর দিদিরা এখানে 5 বোন, এই 5 জনের দিদিরা আপন বোন। প্রত্যেকে বিবাহিত, প্রত্যেকে আলাদা আলাদা বাড়ি নিয়ে আলাদা আলাদা স্বামী নিয়ে থাকে। প্রত্যেকে বিবাহিত এখানে। তাহলে বন্ধু সবাই উঠবে, আমাদেরকে থানচি যেতে হবে। বন্ধুরা আপনারা গেলেন হাস্ট, এখান পর্যন্ত দাঁড়াবেন, ওই নিচের দিকে আর যাবেন না। নিচের দিকে যাওয়া মানে বিপদ। এগুলো কিন্তু পাথর, স্লিপ কাটলে কিন্তু বড় ধরনের একটা দুর্ঘটনা হবে। যতটুকু আসবেন এই বরাবর নামবেন, সিঁড়ি আছে ওইদিকে, ওইদিকে আর যাবেন না। ওইদিকে গহীন জঙ্গল, ওই যে পুরোটা একটা ঝর্ণা। এই ঝর্ণাটা প্রভাবিত হয়ে জঙ্গলের দিকে প্রভাবিত হয়েছে, অর্থাৎ এই যে যেটা সাঙ্গু নদীর সাথে মিলিত হয়েছে এই ঝর্ণাটা। তবে বর্ষাকালে এটার মধ্যে পানির 10 পড়ে, 10 একদম জোরালো 10। বর্ষাকালে নামা আসলে এখানে নট পসিবল, বিপজ্জনক। আপনারা এসে কেউ নামবেন না। আর এখানে আপনারা অনায়াসে আসে ঘুরতে পারবেন বন্ধুরা, তবে একটু খরচ বেশি প্রত্যেকটা কিছু। এখানে মোটরসাইকেল ওঠানামা 200, এখান থেকে এখানে যাবেন মোটরসাইকেল ওঠানামা 200। আর যদি একটু বেশি যান তো আপনার মোটরসাইকেল ভাড়া 500, 700, 1,000, তো এরকম আরও বেশি দিতে পারে। তো এখানে সিএনজি তেমন চোখে পড়ে নাই, চাঁদের গাড়ি আর মালবাহী মিনি ট্রাক এইগুলো। আর এই রোডে থানচি সংলগ্ন বাস আছে, বাস ভাড়া হচ্ছে 280 থেকে 300 টাকা থানচি। তো সময় লাগবে বাসে মিনিমাম 4 ঘন্টা, আর বাইকে হলে
3 ঘন্টা, আমরা 3 ঘন্টায় চলে যাবো থানচি। থানচি হয়ে টঙ্কাপতি, হাতের জিরি হয়ে আমরা চলে যাবো। বন্ধুরা এখানে আসি আপনারা গান বাজনা শুনতে পারবেন, বসে বসে, সমস্যা নাই। খুব সুন্দর জায়গা। আর এগুলো কিন্তু সব ফ্রেশ, একদম কোনো ফরমালিন নাই বন্ধুরা, একদম ফ্রেশ খাবার প্রাকৃতিকভাবে। তাদের জমি থেকে এগুলো সংরক্ষণ করা, অর্থাৎ চাষাবাসদের পাশাপাশি তারা ক্রয় করে। সারা বছরে থাকে এই দোকানটা, বেশিরভাগ ক্ষেত্রে তারা ক্রয় করে, কালেকশন করে এগুলো। এই যে আনারস আছে, এখানে নানা ফল ফলাদির দোকান আছে এখানে। এই যে দিদিরা এখানে সব আপন বোন, 5 বোনেরা দিদিরা। পেঁপে আজকে তো পেঁপে নরম আছে পাকাটা। হ্যাঁ, আমাদের সাহেব পেঁপের অর্ডার করছে, সাহেব পেঁপে খাবে। পেঁপের জন্য আমার না তবে আমার কাছে ভালো লাগে আনারস, একটু মিষ্টি মিষ্টি, একটু আনারসের মধ্যে একটু রস আছে। পেঁপের মধ্যে আসলে পেঁপেই ভালো, দুটোর মধ্যে হিসাব করলে। আর এখানে খুব আসলে এখানে সুন্দর না। আমাদের খাওয়া দাওয়া শেষ, তোমরা খাও, আমরা আচার খেয়ে ফেলছি। বন্ধুরা এখানকার বাহন হচ্ছে শুধু মোটর সাইকেল। ওই যে একটা সিএনজি দেখা যাচ্ছে, এটার সাথে আপনি যদি কথা বলতে যান 1200 নিচে কথা বলবে না, যেখানে যান। উঠানামা 1200 সিএনজি, এগুলো তেল দিয়ে চলে, গ্যাসের না। গ্যাসের গাড়ি পাহাড়ে উঠানামা করতে পারবে না, ডাইরেক্ট অকটেনে। অকটেন দিয়ে যখন যারা চালায় তখন গাড়ির গতি প্রায় মোটর সাইকেলের মতো থাকে, খুব শক্তি পায় ইঞ্জিনে, পাওয়ার পায় অকটেনে। দিদিরা এখানে ব্যবসা করতে করতে খুব সুন্দর মধুর সময় কাটায়, 5 বোন একসাথে। দেখেন তাদের কত সুখী জীবন, বেচা বিক্রিও ভালো। পাঁচ বোনের মধ্যে দেখেন কত মিল, কি সুন্দর তারা গান শোনে 5 বোনের মধ্যে।